আসসালামু আলাইকুম। সিস্টেম একাডেমিক কেয়ারের পক্ষ থেকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আমি আজ শুরু করব ইংলিশ সেকেন্ড পেপার গ্রামার কানেক্টরস। বন্ধুরা, কানেক্টরস কিন্তু ক্লাস 8 থেকে একবারে 12 পর্যন্ত এমনকি বিভিন্ন চাকরি পরীক্ষাতেও আসে। তাহলে কানেক্টরস আপনাকে অনেক ইজি ভাবে শিখতে হবে। আর কোনো গ্রামারকে আপনি যদি কঠিন ভাবে নেন তাহলে আপনার কাছে অনেক কঠিন লাগবে। কানেক্টর করতে গেলে আপনি দেখবেন সাপোজ এই নাম্বারের মধ্যে ইফ বা দ্যাট বসলো। এখন এখানে অন্য কোনো কানেক্টর কেন বলবে না? যদি এই পার্থক্যটা আপনি বুঝতে পারেন তাহলে কানেক্টর শেখাটা আপনার কাছে অনেক ইজি হবে। আমি সলভ করব কুমিল্লা বোর্ড 2017 সালের কোশ্চেনটি। 21শে ফেব্রুয়ারি ইজ আ রেড লেটার ডে, একটা স্মরণীয় দিন ইন আওয়ার ন্যাশনাল হিস্টোরি, আমাদের জাতীয় ইতিহাসে। ইট ইজ আওয়ার প্রাইড, এটা আমাদের গর্ব। ড্যাশ নো নেশন অফ দ্য ওয়ার্ল্ড, নো নেশন কোনো জাতি অফ দ্য ওয়ার্ল্ড বিশ্বের হ্যাজ এভার ফট, যদি ফাউন্ড না ফট যুদ্ধ করে নাই, ফর ইজ ল্যাঙ্গুয়েজ দ্য ওয়ে উই ফাউন্ড, আমরা যেভাবে যুদ্ধ করে আমাদের ভাষাটা অর্জন করেছি অন্য কোনো দেশ কিন্তু এভাবে অর্জন করে নাই। তাহলে খেয়াল করেন, ইট ইজ আওয়ার প্রাইড, এটা আমাদের গর্ব যে। এখন এখানে যদি এখানে দ্যাট বসাতাম, এটা আমাদের গর্ব যে আমরা এটা খুব ভালোভাবে পালন করি, তাহলে কিন্তু এখানে দ্যাট দেখতে পারতাম। কিন্তু খেয়াল করেন, ইট ইজ আওয়ার প্রাইড, এটা আমাদের গর্ব কারণ কোন জাতি, এখানে একটা অংশ হলো এটা আমাদের গর্ব। তাহলে আমরা এখানে সাপোজ দ্যাট ইউজ করব, মনে করেন দ্যাট। আবার আমি এখানে অ্যান্সার বিকজ, এখন বিকজ কেন বসতেছে? যদি দ্যাট ইউজ করতেন তাহলে অর্থ দেখেন, এটা আমাদের গর্ব যে আমরা স্বাধীনতা পেয়েছি খুব দ্রুত, তাহলে দ্যাট বসতাম। আর এটা আমাদের গর্ব যে কোনো দেশই অর্জন করে নাই এইভাবে আমরা যেভাবে অর্জন করেছি, এই জন্য কিন্তু বিকজ বসছে। আপনি চাইলে অ্যান্ডও ইউজ করতে পারবেন, কিন্তু অর্থটা বুঝে। তাহলে আমাদের এখানে এই নাম্বারটা বললো বিকজ। বন্ধুরা, আরেকটা জিনিস বলে দিই, বিকজ বিইসিএইউএসি, বিকজ কোথায় বসে আর বিকজ অফ কোথায় বসে? বিইসিএইউএসি, বিকজ অফ। এই বিকজ মানে কিন্তু কারণ, এটা হয় কনজাংশনের জন্য। আর বিকজ অফ মানে কিন্তু কারণে। বিকজ অফ ইজ পভার্টি, তার দরিদ্রতার বা তার দারিদ্রতার কারণে, এই কারণে জন্য কিন্তু বিকজ অফ বসে। ওকে, তাহলে বিকজ বসলো। আর বিকজ কিন্তু কনজাংশন, দুটো বাক্যকে যোগ করে। ইট ইজ আওয়ার প্রাইড, এটা আমাদের গর্ব কারণ, আমরা ব্যাখ্যাটা করলাম এখনই। ওকে, পরের বাক্যটি। সো ইট হ্যাজ বিন, বাক্যটা শেষ হয়ে গেল। সো ইট হ্যাজ বিন নাও ডিক্লেয়ার্ড, সুতরাং বা এখন এটা ঘোষণা করা হয়েছে অ্যাজ দ্য ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে। দ্য প্রপোজাল, প্রস্তাবটি হ্যাজ বিন পাসড, পাস করা হয়েছে। এটা অনেকে কিন্তু আনএনিমিয়াসলি বলে, উচ্চারণ কিন্তু আনএনিমিয়াস না, উচ্চারণ হলো ইউনেনিমাস। উচ্চারণ এলটা কিন্তু পারবে না, ইউনেনিমাসলি, সর্বসম্মতিক্রমে, ইন দ্য জেনারেল অ্যাসেম্বলি, সাধারণ সমাবেশে, অফ দ্য ইউনেস্কোর ড্যাশ সাম কান্ট্রিজ পয়েন্টেড আউট। তাহলে এটা ইউনেস্কোর সাধারণ সভাতে সর্বসম্মতিক্রমে পাশ করা হয়েছিল, যদিও কেউ কেউ এটা কি বিপক্ষে কথা বলেছিল। তাহলে যদিও অর্থ কোন কানেক্টর বসে? তাহলে এখানে দো হবে, যদিও টিএস ও ইউজিএস, যদিও কিছু কান্ট্রি পয়েন্টেড আউট, এটার বিরুদ্ধে মানে তারা কথা বলেছিল। কি বলেছিল? দ্য ইনসিডেন্ট অফ 21 ইজ রিলেটেড টু দ্য বেঙ্গলিস অনলি। তারা বলেছিল যে, দেখেন আমি বলার সঙ্গে সঙ্গে যে চলে আসছে, সাম কান্ট্রিজ পয়েন্টেড আউট, কিছু কিছু দেশ পয়েন্ট করেছিল বা বিরোধিতা করেছিল যে এই ঘটনাটি শুধুমাত্র কি বাংলাদেশের জন্য। তাহলে যে দ্বারা কোন কানেক্টরটি বলে না? দ্যাট। যে আমি আবার অর্থটা বললাম, যে যদিও কিছু দেশ পয়েন্টেড করেছিল এটার জন্য যে এই ঘটনাটি, 21 ঘটনাটি শুধুমাত্র সম্পর্ক বাঙালিদের জন্য। এখন আসবো আমরা এখান থেকে, ড্যাশ দ্য রিকগনিশন অফ দ্য ডে, ড্যাশ দ্য ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে বা ইউনেস্কো হ্যাজ আপহেল্ড, মানে ধারণ করা বা বলা, দ্য প্রেস্টিজ, সম্মানার্থ, অফ দ্য বেঙ্গলিস অল ওভার দ্য ওয়ার্ল্ড। ওকে, ড্যাশ দ্য রিকগনিশন। এখন অতটা খেয়াল করেন, দ্য রিকগনিশন, স্বীকৃতি, অফ দ্য ডে, এই দিনটির। তাহলে অবশেষে বা সে যাই হোক, ভালো কেন ভালো হয় ফাইনালি বললে, ফাইনালি বললে কিন্তু ইজি হয়। অবশেষে কি হলো? স্বীকৃতি আসলো দিনটির কি হিসেবে? আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে, আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে। তাহলে এস কমা সেখানে খেয়াল করবেন, এস কি হিসেবে? দ্য ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ হিসেবে এটা ঘোষণা আসলো বাংলাদেশের সম্মানার্থে, বিশ্বের অল ওভার দ্য, সারা বিশ্বে। আমি আবার বলে দিলাম,
21 ফেব্রুয়ারি ইজ আ রিলেটেড ডে। 21 ফেব্রুয়ারি একটা স্মরণীয় দিন ইন আওয়ার ন্যাশনাল হিস্টোরি, আমাদের জাতীয় ইতিহাসে। ইট ইজ আওয়ার প্রাইড, এটা আমাদের গর্ব। কারণ কোন জাতি মানে বিশ্বের মধ্যে কোন জাতি যুদ্ধ করে নাই তার ভাষার জন্য, পড়ালেখা। সো ইট হ্যাজ বিন নাও ডিক্লেয়ার্ড, সুতরাং এখন ঘোষণা করা হয়েছে অ্যাজ দ্য ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে। দ্য প্রপোজাল হ্যাজ বিন পাসড, এই প্রস্তাবটি পাশ করা হয়েছিল উচ্চারণ কিন্তু ইউনানিমাসলি, মানে সর্বসম্মতিক্রমে, দ্য জেনারেল অ্যাসেম্বলি, সাধারণ সমাবেশে অফ দ্য ইউনেস্কো। যদিও কিছু দেশ, যদিও দো সাম কান্ট্রিজ পয়েন্টেড আউট, এটার বিরুদ্ধে করেছিল যে কি বিরুদ্ধে করেছিল যে এইটার বিরোধিতা করে বলেছিল যে এই ঘটনাটি, দ্য ইনসিডেন্ট অফ 21 ঘটনাটি হয় সম্পর্ক শুধুমাত্র বাঙালিদের মধ্যে। অবশেষে বা সে যাই হোক, এই স্বীকৃতি আসলো কি হিসেবে? আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে। তাহলে এসমান হিসেবে দ্য ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ইউনেস্কো হ্যাজ আপহেল্ড দ্য প্রেস্টিজ অফ বেঙ্গলিস, বাংলাদেশ সম্মানিত অল ওভার দ্য ওয়ার্ল্ড, সারা বিশ্বে। আশা করি বুঝতে পারছেন। আমি এখানে সলভ করব দিনাজপুর বোর্ড 2017 সালের কোশ্চেনটি। গ্লোবালাইজেশন, বিশ্বায়ন ইজ আ টার্ম, টার্ম মানে কিন্তু এখানে শব্দ, টার্ম মানে আবার সংখ্যাও আছে। গ্লোবালাইজেশন, বিশ্বায়ন একটি শব্দ, ড্যাশ ইজ কমনলি ইউজড বাই ম্যান, যেটা সাধারণত ইউজ করে মানুষেরা। তাহলে আমরা অর্থটা বুঝি, বিশ্বায়ন শব্দটি ইউজ করে হুইচ, যাহা, বিশ্বায়ন শব্দটি যাহা ব্যবহার করে মানুষেরা। তাহলে যেহেতু হু বসে ব্যক্তির জন্য আর এটার বস্তুবাচক, তাহলে এখানে হুইচ হবে। তাহলে যাহা ব্যবহার করে সাধারণত মানুষেরা। গ্লোবালাইজেশন, বিশ্বায়ন ইজ এ টার্ম, একটা শব্দ, এটা কিন্তু টার্ম মানে সংখ্যাও আছে, এখানে শব্দ অর্থে ইউজ করা হচ্ছে। গ্লোবালাইজেশন, বিশ্বায়ন একটা শব্দ যেটা হয় সাধারণত ব্যবহার করা হয় বাই ম্যান, মানুষ দ্বারা। ড্যাশ ইট ইজ প্রসেস অফ এক্সপ্যান্ডিং ট্রেড অ্যান্ড কমার্স অল ওভার দ্য ওয়ার্ল্ড। ড্যাশ ইট ইজ এ প্রসেস, ইট ইজ এ প্রসেস, ইহা একটা প্রক্রিয়া, অফ এক্সপ্যান্ডিং প্রসারিত করার জন্য, কি কি? ট্রেড অ্যান্ড কমার্স, ব্যবসা বাণিজ্য, ইন অল ওভার দ্য ওয়ার্ল্ড, সারা বিশ্বের মধ্যে। তাই প্রকৃতপক্ষে কি ইহা একটা প্রসেস, মানে কারণটা কি যে যত আপনার বিশ্বায়নটা, মানে আপনি এক পৃথিবীর যে কোনো এক কর্নারে বসে পৃথিবীর অন্য কোনো কর্নারের খবর জানবেন, তাহলে আপনি দাম, সাপোজ আপনি একটা ব্যবসা করেন, যদি আপনার ওই প্রোডাক্টের দাম ওইখানে বেশি হয়, তাহলে আপনি চাইবেন সেই প্রোডাক্টটি সেখানে সেল করার জন্য। এই জন্য, ঠিক এই কারণেই, তাহলে প্রকৃতপক্ষে, তাহলে এখানে প্রকৃতপক্ষ দ্বারা কোন ক্যারেক্টারটি হয়? ইনফ্যাক্ট, প্রকৃতপক্ষে, ইনফ্যাক্ট প্রকৃতপক্ষে, ইট ইজ এ প্রসেস, এটা একটা প্রক্রিয়া, অফ এক্সপ্যান্ডিং প্রসারিত করার জন্য, ট্রেড অ্যান্ড কমার্স, ব্যবসা বাণিজ্য, অল ওভার দ্য ওয়ার্ল্ড, সারা বিশ্বে। এবং ক্রিয়েটিং বর্ডারলেস মার্কেট, এবং তৈরি করে কি সমস্ত বিশ্বে ছড়ায় এবং তৈরি করে বর্ডারলেস মার্কেট, অর্থাৎ বর্ডারলেস মানে সীমান্ত তো আর ইন্টারনেটের যুগে যে আমি সাপোজ বাংলাদেশ থেকে ইন্ডিয়া পার হতে গেলে কিন্তু আমরা লাগবে, পাসপোর্ট লাগবে, বর্ডার আছে একটা। কিন্তু যদি আমি নেটের দ্বারা বাংলাদেশ থেকে ইন্ডিয়ার কোনো ঘটনা দেখতে যান, তখন কিন্তু আর বর্ডার লাগবে না, কারণ নেটের দ্বারা আপনি সবকিছু পসিবল। এই জন্য বলছে ক্রিয়েটিং বর্ডারলেস মার্কেট। ওকে, সি নাম্বার, ড্যাশ গ্লোবাল ডেভেলপমেন্ট, গ্লোবাল মানে বিশ্বব্যাপী, তাহলে বিশ্বব্যাপী উন্নয়নটা। উই হ্যাভ কনকার্ড, এটা কিন্তু কনক্রিট বলে, কিন্তু কনকার্ড জয়লাভ করছি দ্য টাইম ডিস্টেন্স ড্যাশ গ্লোবাল ডেভেলপমেন্ট। তাহলে এটা অর্থ কি হলো? বিশ্বব্যাপী উন্নয়নের কারণ না, বিশ্বব্যাপী উন্নয়নের কারণে, বিশ্বব্যাপী উন্নয়নের কারণে। যদি বিশ্বব্যাপী উন্নয়নের কারণ বসতো তাহলে কিন্তু বিকজ বসতো, কারণ এখানে আমরা খেয়াল করি কারণ যদি হয় তাহলে কিন্তু বিকজ বসে, যদি কারণ হয় তাহলে বিকজ বসে, আর কারণ বলে কিন্তু কি বসে? বিকজ অফ, BACAUSE, বিকজ অফ। খেয়াল করবে, বিকজ অফ হলে কারণে, আর শুধু কারণ হলে কিন্তু বিকজ। যদি বিকজ অফ হয় তাহলে হবে কারণে, আর শুধু বিকজ হলে কিন্তু কি হবে? কারণ। তাহলে দেখেন খেয়াল করে, বিশ্বব্যাপী উন্নয়নের কারণে, বিশ্বব্যাপী উন্নয়নের কারণে, তাহলে কিন্তু ওখানে অবশ্যই বিকজ অফ হবে, BCAUSE, বিকজ অফ, বিশ্বব্যাপী উন্নয়নের কারণে। উই হ্যাভ কনকার্ড, আমরা জয়লাভ করেছি দ্য টাইম, সময়টাকে, অ্যান্ড ডিস্টেন্স, কারণ সময় এবং দূরত্বটা কি করছি আমরা জয়লাভ করছি। কারণ যদি আমাদের নেট থাকে বা বিশ্বায়ন মাধ্যমে সমস্ত বিশ্বটাকে আমরা হাতের মুঠো মনে হয়, তাহলে সেক্ষেত্রে সময় লাগে না, দূরত্ব লাগে না। তাহলে এখানে দুটো সেম কোয়ালিটি, যেন অ্যান্ড বসলো, টাইম অ্যান্ড ডিস্টেন্স। ওকে, ই নাম্বারটা, ড্যাশ উই ক্যান লার্ন হোয়াট ইজ হ্যাপেনিং, ড্যাশ উই ক্যান লার্ন, ফলে আমরা জানতে পারি কি ঘটছে, হোয়াট ইজ হ্যাপেনিং, কি ঘটতেছে, ইন দ্য ফার্দেস্ট কর্নার। ফার্দেস্ট মান হলো, ফার্দেস্ট মান উচ্চারণ হলো কি, এটা হলো ফার্দেস্ট মান হলো সব থেকে যে দূরের জায়গাটা,
অফ দ্য ওয়ার্ল্ড, বিশ্বের সব থেকে দূরে কি ঘটছে আপনি জানতে পারছেন কিসের কারণে, এই যে গ্লোবালাইজেশনের কারণে। তাহলে এখানে হবে অ্যাজ এ রেজাল্ট, ফলে, অ্যাজ আ রেজাল্ট, ফলে, ফলে কি হচ্ছে আপনি উই ক্যান লার্ন হোয়াট ইজ হ্যাপেনিং, কি ঘটছে ইন দ্য ফার্দারেস্ট কর্নার অফ দ্য ওয়ার্ল্ড, বিশ্বের সব থেকে দূরতম প্রান্তে কি ঘটছে সেটা আপনি জানতে পারছেন। আমি আরেকবার বলে দিলাম, গ্লোবালাইজেশন ইজ আ টার্ম, বিশ্বের একটা শব্দ যেটা হয় ব্যবহার করে সব মানে সাধারণত মানুষ, তাহলে হুইচ ইজ কমন ইউজ সাধারণ ব্যবহার করে বা সচরাচর ব্যবহার করে। প্রকৃতপক্ষে ইট ইজ আ প্রসেস, প্রকৃতপক্ষে এই একটা পদ্ধতি অফ এক্সপ্যান্ডিং ট্রেড অ্যান্ড কমার্স, প্রকৃতপক্ষে এটা দ্বারা কি হয় ব্যবসা বাণিজ্য প্রসারিত করে বিশ্বের মধ্যে এবং তৈরি করে ক্রিয়েটিং এ বর্ডারলেস মার্কেট, এবং তৈরি করে কি সীমানাহীন একটা বাজার। ড্যাশ গ্লোবাল ডেভেলপমেন্ট, বিশ্বব্যাপী উন্নয়নের কারণে, তাহলে বিকজ কিন্তু কারণ হয় কনজাংশন হিসেবে, বিকজ অফ মানে কারণে, বিশ্বব্যাপী উন্নয়নের কারণে উই হ্যাভ কনকার্ড, আমরা জয়লাভ করছি দ্য টাইম সময়টাকে এন্ড ডিস্টেন্স সময় এবং দূরত্বটাকে জয়লাভ করছি। অ্যাজ আ রেজাল্ট ফলে উই ক্যান লার্ন হোয়াট ইজ হ্যাপেনিং, কি ঘটছে ইন দ্য ফার্দারেস্ট কর্নার, সব থেকে দূরতম প্রান্তের অফ দ্য ওয়ার্ল্ড আমরা জানতে পারছি, শিখতে পারছি। আশা করি বুঝতে পারছি। আমি এখানে রাজশাহী বোর্ড 2017 সাল এসএসসি বোর্ড কোশ্চেনটি সলভ করবো। ওকে, শুরু করলাম। রিপা ইজ এ স্টুডেন্ট, রিপা হলো একজন ছাত্রী অফ ক্লাস 10 দশম শ্রেণীর। ড্যাশ শি ইজ মেরিটোরিয়াস, সে হলো মেধাবী। শি নেভার টেক্স প্রাইড ইন হার মেরিট। ড্যাশ শি ইজ মেরিটোরিয়াস, যদিও সে মেধাবী, দেখেন অর্থটা মানে বাংলা বলতেই কিন্তু আমার বাংলাটা চলে আসলো, সে হয় মেধাবী, আগে গ্যাপ দেওয়া আছে, সে হয় মেধাবী, তাহলে কি হয় যদিও সে মেধাবী, সে কখনো she never takes pride in her merit, সেটার মেধার কখনো কি করে না গর্ব করে না, তো যদিও সে মেধাবী দো। এখন যদি আপনি এখানে এই যে একটা কিছু না দিতেন গ্যাপ, সাপোজ she is meritorious, আমি যদি এখানে কোনো কানেক্টর ইউজ করতেন তাহলে এখানে কিন্তু বাট বস্তু, যদি আপনি এখানে উল্টা কিছু বলতেন যে সে হলো মেধাবী কিন্তু সে কি চালাক না, সে হয় মেধাবী কিন্তু সে হলো কি অসৎ, তাহলে বাট লিখতেন। আর যদি এখানে সেম সে মেধাবী এবং সে গর্ব করে না, এন্ড বলতে পারতেন। যেহেতু আমাদের এখানে গ্যাপটা আগে আছে তো সে কারণে এখানে দো বড়, যদিও সে মেধাবী কিন্তু সে কি করে না গর্ব করে না তার মেধাটার। শি ইজ হেল্পফুল টু অল, সে অনেক মানে সবার প্রতি সাহায্য বা সহানুভূতি। ড্যাশ এনি উইক স্টুডেন্ট কামস টু হার উইথ এনি প্রবলেম, যখন কোনো দুর্বল ছাত্র আসে, তাহলে এখানে খেয়াল রাখবেন এখানে সময় উল্লেখ করা হচ্ছে, যখন কোনো ছাত্র উইক স্টুডেন্ট অর্থাৎ দুর্বল ছাত্র আসে, তাহলে আপনি এখানে হোয়েন লিখতে পারেন, আবার একটা কমা দেওয়া আছে, যদি কমা কানেক্টরের মধ্যে কখনো দুটো অংশ থাকে একটা মাঝখানে কমা থাকে তাহলে 90% ক্ষেত্রে ইফ বসে। কেন ইফ বসে সত্যের কারণে, আর যদি এখানে শ্যাল বা উইল থাকে তাহলে অবশ্যই ইফ থাকে, ইফ বলবে। যদি এখানে শ্যাল উইল নাই চাইলে আমি ইফ লিখতে পারি, বাট হোয়েনও হবে ইফও হবে, আমি এখানে ইফই বেটার মনে করি। ইফ এনি বা এখানে হোয়েনটা বেটার, ইফও হবে সমস্যা নেই। হোয়েন এনি উইক স্টুডেন্ট, যখন কোনো দুর্বল ছাত্র কাম টু হার তার কাছে আসে উইথ এনি প্রবলেম সমস্যা নিয়ে, হি ট্রাইস টু হেল্প হিম, সে তাকে সাহায্য করার চেষ্টা করে। শি ইজ রেসপেক্টফুল অফ সিনিয়র, সে সবসময় কি শ্রদ্ধা জানায় সিনিয়রদেরকে। ড্যাশ অ্যাফেকশনেট টু দ্য জুনিয়র, তাহলে এটা সিনিয়র আর জুনিয়র বড়দেরকে কি করে শ্রদ্ধা করে, আর স্নেহ বা ভালোবাসা জানায় কাদেরকে জুনিয়রদের, তাহলে এখানে সেম কোয়ালিটি, তাহলে এখানে কি বসে গেল এন্ড বসলো। শি ইজ সিম্পল ইন বিহেভিয়ার, সে আচরণের গতভাবে কি সাধারণ সরল সহজ। ড্যাশ স্ট্রিক্ট ইন প্রিন্সিপাল, প্রিন্সিপাল মানে এখানে বসে গঠন নীতি, তার মানে বেসিক যে বৈশিষ্ট্য সেটা, এখানে সে সহজ সরল, তার গঠনগত বৈশিষ্ট্য হলো কি স্ট্রিক্ট। বাট ড্যাশ এভরিওয়ান লাভস হার, সো বা দেয়ারফর, সুতরাং সবাই তাকে কি করে ভালোবাসা বা শ্রদ্ধা করে। আমি আরেকবার বলে দিলাম, রিপা ইজ স্টুডেন্ট অফ ক্লাস 10, রিপা দশম শ্রেণীর ছাত্র, যদিও সে হয় মেরিটোরিয়াস, যদিও সে হয় মেধাবী। শি নেভার টেক্স প্রাইড ইন হার মেরিট, সেটা মেধার কখনো গর্ব করে না। শি ইজ হেল্পফুল টু অল, সে সবার প্রতি সহানুভূতি বা সাহায্যপূর্ণ। ড্যাশ এনি উইক স্টুডেন্ট, যখন বা যদি যখন কোনো দুর্বল ছাত্রছাত্রী কামস টু হার উইথ এনি প্রবলেম, কোনো সমস্যা নিয়ে আসে, হি ট্রাইস টু হেল্প দেম, সে চেষ্টা করে সেগুলো সমাধান করে দেওয়ার জন্য, সাহায্য করার জন্য।
শি ইজ রেসপেক্টফুল অফ দ্য সিনিয়র, সে বড়দের প্রতি কি করে শ্রদ্ধা জানায়, ড্যাশ অ্যাফেকশনেট টু দ্য জুনিয়র, এবং দুটো সেম কোয়ালিটির নাউন এজন্য এবং বসলো, জুনিয়রদেরকে স্নেহ করে। শি ইজ সিম্পল ইন বিহেভিয়ার, সে আচরণগতভাবে কি সহজ সরল, বাট স্ট্রিক্ট ইন প্রিন্সিপাল, দুটো দুই কোয়ালিটির হলে কিন্তু অ্যান্ড বসে না, বাট বসে। এটা সেম কোয়ালিটি যে সে আচরণগতভাবে সহজ সরল এবং সে সবাইকে ভালোবাসে বা শ্রদ্ধা করে, দুটো সেম হলে কিন্তু অ্যান্ড বসতো। আচরণগত সহজ কিন্তু তার গঠনগত বৈশিষ্ট্য এটা কি স্ট্রিক্ট। সো এভরিবডি লাভস হার, সুতরাং সবাই তাকে পছন্দ করে। আশা করি বুঝতে পারছেন। নান ক্যান ডিনে দ্য ইম্পর্টেন্স অফ দ্য ট্রি প্লান্টেশন, কেউ পারে না অস্বীকার, ডিনে মানে কি করা, অস্বীকার করা গুরুত্ব অফ ট্রি প্লান্টেশন, মানে গাছপালা রোপণ করার গুরুত্বটা কি কেউ অস্বীকার করতে পারে না। দেয়ার আওয়ার লাইফস অন আর্থ ইনএভিটেবলি ডিপেন্ডস অন ইট, আমাদের জীবন পৃথিবীতে টিকে থাকে এটা ইনএভিটেবলি মানে হলো অবধারিত রূপে, সেম এসেনশিয়াল মানে অপরিহার্য রূপে, একই অর্থ মিন করে, ডিপেন্ডস অন ইট ইহার উপরে। এখন দেখেন বন্ধুরা, যদি আমি এখানে দিতাম ফুল স্টপ তাহলে কি হতো, কেউ গাছপালা রোপণ করার গুরুত্ব অস্বীকার করতে পারে না। প্রথমত আমাদের জীবন পৃথিবীতে বেঁচে থাকতে হলে ডিপেন্ড করে এর উপরে, তাহলে কিন্তু ফার্স্টে লিখতে পারতাম। দেখেন একটা ফুল স্টপের কারণে পুরো বাক্যটা চেঞ্জ হয়ে গেল। তাহলে কি বললাম, কেউই পারে না অস্বীকার করতে গুরুত্বটা গাছপালা রোপণের। প্রথমত আমাদের জীবনটা নির্ভর করে গাছপালার উপরে, মানে এটা বেঁচে থাকাটা। যদি কমাটা না দিই তাহলে কিন্তু কোন কনজাংশন ইউজ করতে হবে। এখন তাহলে দেখেন অর্থটা, কেউই পারে না আমরা অস্বীকার করতে গাছপালা রোপণের গুরুত্ব, কারণ আমাদের জীবনটা অন আর্থ বেঁচে থাকাটা পৃথিবীতে ডিপেন্ড করে অবধারিত রূপে, এটা অত অবধারিত এসেনশিয়াল মানে অনিবার্য রূপে। তাহলে কারণ দ্বারা কোন কোন অর্থ বোঝানো হয়, বিকজ অথবা অ্যাস। আমরা এখানে লিখতে পারি বিকজ, BACAUSE বিকজ লিখতে পারি, অথবা অ্যাস। যদি অ্যাস ফার্স্টে বসে তাহলে কিন্তু যেহেতু, অ্যাস মানে কি হয় যেহেতু, আর যদি অ্যাস বসে কনজাংশন তখন কিন্তু কারণ বোঝানো হয়, বিকজ মানে কারণ, অ্যাস মানে কারণ, যদি অ্যাস বসে মাঝখানে। ওকে, তাহলে আমরা অর্থটা আবার বলে দিই, নান ক্যান ডিনে, কেউ অস্বীকার করতে পারে না গুরুত্বটা গাছপালা রোপণের, কারণ আমাদের জীবন আর পৃথিবীতে অবধারিত রূপে ডিপেন্ড করে, নির্ভর করে এটার উপর। তাহলে ইনএভিটেবলি যেটা অর্থ, এসেনশিয়াল একই অর্থ। ওকে, ফুল স্টপ আছে। দ্যাট ইট ইজ ম্যাটার অফ সরো, ইট ইজ ম্যাটার অফ সরো, ইয়া হয় ম্যাটার অফ সরো, বড়ই পরিতাপের বিষয় যে আমরা গাছ কাটতেছি, উই আর কাটিং ডাউন ট্রিজ ইনডিসক্রিমিনেটলি, নির্বিচারে, কিন্তু এটা বড়ই পরিতাপের বিষয়। বাট তাহলে আমরা কিন্তু অর্থটার দিকে বুঝতে পারলাম এখানে, কিন্তু ইয়া বড়ই পরিতাপের বিষয়। এখন কিন্তু কেন আপনি এখানে বলবেন, আপনি প্রথম যে বাক্যটা বললেন পরের বাক্যটাকে সেম টাইপের বললেন না, কিন্তু গাছপালা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু আমরা গাছ কাটতেছি মানে কি নির্বিচারে, তাহলে এখানে বাট বসলো, বাট ইট ইজ ম্যাটার অফ সরো, বড়ই পরিতাপের বিষয় যে উই আর কাটিং ডাউন, আমরা গাছ কাটতেছি ইনডিসক্রিমিনেটলি, নির্বিচারে। এখানে বাক্য শেষ হয়ে গেল। ড্যাশ ট্রিজ আর প্লান্টেড সুন, ড্যাশ ট্রিজ আর প্লান্টেড, যদি না গাছপালা রূপান্তর করি। এখন দেখেন অর্থটা চলে আসলো, ট্রিজ আর প্লান্টেড সুন, তাহলে গাছপালা রোপণ করা, তার মানে কি যদি না রোপণ করি আওয়ার কান্ট্রি উইল টার্ন ইনটু ডেজার্ট। তাহলে আমরা এখানে যদি কমা থাকতো তাহলে কিন্তু এখানে আমরা ইফ লিখতাম, কিন্তু এখানে দেখেন আনলেস, এখানে কিন্তু কমা নাই, তাহলে যদি কমা থাকলে কিন্তু ইফ প্লাস বসে, ইফ আগে বসে তাহলে কমার পর উইল বসে, কিন্তু এখানে কমাটা নাই, খেয়াল করবেন কমা নাই, উইল আছে, এই কারণে কিন্তু ইফটা এখানে হলো না। তাহলে এখানে আনলেস যদি না ট্রিজ আর প্লান্টেড, যদি না আমরা রোপণ করি গাছপালা, আনলেস যদি না গাছপালা রোপণ করা হয় দ্রুত, আওয়ার কান্ট্রি উইল টার্ন ইনটু ডেজার্ট, আমাদের পৃথিবীটা কি দেশটা কি রূপান্তরিত হবে কিসে, মরুভূমিতে, ডেজার্ট মানে মরুভূমি। ড্যাশ দেয়ার উইল বি অ্যাডভার্স চেঞ্জ ইন দ্য ক্লাইমেট। এখন দেখেন এখানে কিন্তু বাক্যটা শেষ হলো, কিন্তু আমরা এখানে ফার্স্ট ইউজ করলে এখানে সেকেন্ড ইউজ করতাম, যে প্রথমত এটা হচ্ছে, সেকেন্ড এটা হচ্ছে, কিন্তু অর্থটা কি আছে দেখেন, যদি না গাছপালা রোপণ করা হয় দ্রুত আমাদের দেশ মরুভূমিতে রূপান্তর হলো। এবং এই যে লাইনটা সেকেন্ড একটা লাইনটা, দেয়ার উইল বি অ্যাডভার্স চেঞ্জ ইন দ্য ক্লাইমেট, এই ঘটনা সম্পূর্ণ কিন্তু এই দেশ, এই কথাটা, এই পুরো বাক্যটি কিন্তু ডিপেন্ড করে সম্পূর্ণ এই বাক্যটার উপরে। যখন দুইটা বাক্য সম্পূর্ণ এই বাক্যটা এর উপর ডিপেন্ড করে, তাহলে এখানে অ্যান্ড অথবা বাট বসে বা দ্যাট বসে। তাহলে এখানে দেখেন কি অর্থ বোঝানো হয়, আনলেস ট্রিজ আর প্লান্টেড, যদি না গাছপালা আমরা রোপণ করি, সুন দ্রুত, আওয়ার কান্ট্রি উইল টার্ন ইনটু ডেজার্ট,
আমাদের দেশ কি সম্পূর্ণ মরুভূমিতে রূপান্তরিত হবে। দেয়ার উইল বি অ্যাডভার্স চেঞ্জ ইন ক্লাইমেট, তাহলে আমাদের দেশটা কি সম্পূর্ণ মরুভূমিতে রূপান্তরিত হবে এবং আমাদেরকে বিভিন্ন কি প্রতিকূলতার মুখোমুখি হতে হবে। তাহলে এখানে এই দুইটা কিন্তু সেম টাইপের, এখানে হলো আমাদের দেশটা মরুভূমি রূপান্তরিত হবে আর এখানে কি বিভিন্ন প্রতিকূলতা, তাহলে যেহেতু সেম টাইপের তাহলে আমরা এখানে এন্ড লিখবো, আর যদি উল্টো হতো বাট লিখতাম। ওকে, এখন আমরা লাস্ট ইন আবার কোশ্চেনটা, এখানে শেষ হয়ে গেল বাক্যটি। ড্যাশ উই শুড প্লান্ট মোর এন্ড মোর ট্রিজ ফর আওয়ার ওন সেক, এটা ওন সেক মানে নিজের খাতিরে, সুতরাং আমাদেরকে নিজেদের জন্য বেশি বেশি গাছ লাগাতে হবে। তাহলে এখানে অবশ্যই সো হবে, সুতরাং ফাইনালি বা মোর ওভার, বেশি ভালো করে সো। আমি আরেকবার বলে দিলাম, নান ক্যান ডিনে, কে অস্বীকার করতে পারে না ইম্পর্টেন্স অফ ট্রি প্লান্টেশন, গাছপালা রোপণ করার গুরুত্বটা, কারণ আমাদের জীবন অন আর্থ পৃথিবীতে ইনএভিটেবলি অবধারিত রূপে, এখানে ইসেনশিয়াল কিন্তু একই রকম, এটা অর্থ ইসেনশিয়াল, ইএসএস ইএনটিআইএল, ইসেনশিয়াল মানে কি প্রয়োজন, একই টাইপ অর্থ। ইসেনশিয়াল বা ইনএভিটেবলি, এটা ইনএভিটেবল থেকে আসছে, ইনএভিটেবল মানে কি অনিবার্য, ইসেনশিয়াল মানে অনিবার্য, ডিপেন্ডস অন ইট, এটার উপর নির্ভর করে। ড্যাশ ইট ইজ ম্যাটার অফ সো, কিন্তু বড়ই পরিতাপের বিষয় যে আমরা গাছ কাটতেছি, উই আর কাটিং ডাউন ট্রিজ, আমরা গাছ কাটতেছি ইনডিসক্রিমিনেটলি, নির্বিচারে। আনলেস ট্রি আর প্লান্ট স্টপ, যদি না আমরা গাছপালা প্লান্ট রোপণ করা শুরু না করি, আওয়ার কান্ট্রি উইল টার্ন ইনটু ডিজার্ট, আমাদের দেশটা মরুভূমিতে রূপান্তরিত হবে এবং সেখানে কোনো এন্ড দেয়ার উইল অ্যাডভার্স, এবং সেখানে কি বিভিন্ন প্রতিকূলতা দেখা যাবে, চেঞ্জ ইন ক্লাইমেট, আবহাওয়ার মধ্যে। সো উই শুড প্লান্ট মোর এন্ড মোর ট্রিজ ফর আওয়ার ওন সেক, সুতরাং আমাদের বুঝতে হবে বেশি বেশি গাছ লাগানো আমাদের নিজেদের জন্য, ওন সেক মানে নিজেদের জন্য। আশা করি বুঝতে পারছেন। সিস্টেম একাডেমি কেয়ারের পক্ষ থেকে আন্তরিক সালাম জানিয়ে শেষ করলাম আজকের মতো ক্লাস।